একটি শিক্ষণীয় ঘটনা। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না কথা বলতে। হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে মেয়েটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালির বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুদিন পর মেয়েটা একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক দিয়ে যান। দাসীটা এ মিথ্যা কথা বলেও ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সে দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো। ছেলেটি পড়ে গেল মহাবিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে এসো। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটা তার গায়ে দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল, আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল। উস্তাদ ক্লাস চলাকালীন সময় বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, হয়তো আমার গায়ে থেকে কোথাও ময়লা লেগে আছে, ভালো করে ধোয়া হয়নি। সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে ডাকলো, কিন্তু কারো কাছ থেকে সুগন্ধ আসছে না। অতঃপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসে সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। উস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকে সুগন্ধ বের হচ্ছে। উস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো, কিন্তু আমাদের বলছো না কেন? বলো, এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটিকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে বলে দিল। সব শুনে উস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরল।